নমস্কার। আজকে আমরা আবার চলে এলাম ইউজিসি এনটিএ নেটের ক্লাস নিয়ে। আজকে আমি যেটা পড়াবো তা হলো ডিআই। ডিআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা নেটের জন্য পড়াশোনা করছেন, জেনারেল পেপারে ডিআই থেকে প্রতি বছর 5টা করে প্রশ্ন আসে। ফলে যদি ডিআইটা ঠিকঠাক এখন থেকে না শিখে নেন এবং কিভাবে শিখতে হবে তা যদি না পুরোপুরি স্পষ্ট ধারণা আপনাদের থাকে, তবে এই ক্লাসটা আপনাদের জন্য। আশা করছি আপনাদের খুব সহযোগিতা হবে। দেখা যাক কি বলছে। না, ডিআই মানে আমরা কি জানি? না, ডিআই মানে জানি ডাটা ইন্টারপ্রিটেশন। মূলত কি না, তথ্য, বিভিন্ন তথ্য বা ডাটা দেওয়া থাকে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কি করি না ব্যাপারটা বুঝে নিই আর কি, বা ব্যাপারটা অঙ্কগুলো করি আর কি। দেখা যাক কি বলছে। আমরা পরপর জেনে নেবো যে ডিআই এ কিভাবে বেশি নাম্বার আসবে, কিভাবে ডিআই করলে আমরা বেশি নম্বর পেতে পারি। ঠিক আছে, দেখা যাক। এক নম্বর আমি প্রথমে কি করেছি না, ডিআই মানে কি? ডিআই এর ডি থেকে হচ্ছে ডাটা আর আই থেকে হচ্ছে ইন্টারপ্রিটেশন। এবার কি না, এই ডিআই এর ফুল ফর্ম আমরা কি জানলাম না, ডাটা ইন্টারপ্রিটেশন। কিন্তু এখানে কি বলছি, ডিআই মানে ম্যাথ নয়। অবশ্যই যেটা আমরা ম্যাথ বা অঙ্ক বলতে বুঝি সেটা কিন্তু ডিআই নয়। তাহলে ডিআই কি দেখা যাক। ডিআই তাহলে কি না, ডিআই ইকুয়াল টু কি স্মার্ট ক্যালকুলেশন প্লাস কমন সেন্স। মানে কি, আপনি যদি ডিআই এ 5টা প্রশ্ন যথাযথভাবে ঠিক করে আসতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস খুব ভালো দরকার লাগবে। সেটা হচ্ছে কি স্মার্ট ক্যালকুলেশন, মানে আপনাকে খুব দ্রুত আর কি ক্যালকুলেশন করতে হবে, আর কি কমন সেন্স, একেবারে সাধারণ যে জ্ঞান আছে এই দিয়ে আমরা মোটামুটি একটা ডিআই সলভ করে আসতে পারি। তাছাড়া আমাদের নেটে যে লেভেলের ডিআই দেয় সেটা কিন্তু বেসিক লেভেলের ডিআই। ইদানিং করে হয়তো একটু কঠিন দিচ্ছে। সাধারণত ব্যাংকে বা রেলে যে টাইপের ডিআই দেয় সেই ডিআই কিন্তু আমাদের নেটে দেয় না। আচ্ছা, তারপরের পয়েন্ট কি বলছে দেখা যাক। 1 নম্বর পয়েন্ট এবার কি না, গড় বা এভারেজ খুব ভালো করে জানতে হবে। এইটা কিন্তু দারুণ ব্যাপার। আপনি যদি যে রিজনিং আছে, ম্যাথমেটিক্যাল রিজনিং, তার মধ্যে কিন্তু অ্যাভারেজ রয়েছে। এবার কি ডিআই করতে গেলে আপনাকে প্রথমে কি না গড় বা এভারেজ দেওয়া থাকবে। যেমন কি থাকে না, 5টা স্কুল রয়েছে, 5টা বা 6টা ইয়ার রয়েছে। এবারে প্রায় দেখবেন অঙ্কে 5টা যে অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে একটা বা দুটো অঙ্কে দেখবেন গড় থাকবেই। গড় মানে এখানে গড়টা কিন্তু খুব নর্মাল গড়, মানে ওই রিজনিং এর গড় নয়, মানে ম্যাথমেটিক্যাল রিজনিং এর গড় নয়। এখানে কি যে কটা স্কুল থাকবে সে কটা প্লাস করে পরে এবং তাই যে ডিভাইডেড করে দিলে হয়ে গেল ডিআই, মানে ডিআই এর এভারেজ। এরপরে কি আপনাকে শিখতে হবে না, ফ্র্যাকশন বা ভগ্নাংশের কি যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে শিখতে হবে। দেখুন, ফ্র্যাকশন বা ভগ্নাংশ অবশ্যই ম্যাথমেটিক্যাল রিজনিং এ রয়েছে, কিন্তু ডিআই এর কি, ডিআই হচ্ছে জগা খিচুড়ি বিষয়। এখানে আপনার ফ্র্যাকশন বা ভগ্নাংশের কি না যোগ ভাগ গুণ বিয়োগ এগুলো খুব ভালো করে জানতে হবে। কারণ সবসময় একটা কথা মনে রাখবেন, 5টা প্রশ্নের জন্য আপনি খুব বড় জোর 5 থেকে 7 মিনিট নিতে পারেন যদি সেরকম স্ট্র্যাটেজি থাকে। আর নেটের স্ট্র্যাটেজি নিয়ে আমি পরের ভিডিওই চলে আসবো আর কি, যাতে আপনারা এখন থেকে, আমাদের এই নেট পরীক্ষা প্রায় চলে এসেছে বা কিছুদিন শুরুই হয়ে গিয়েছে আর কি, কিন্তু মানে যারা নেক্সট নেটের জন্য পড়াশোনা করতে চান তাদের জন্য যে স্ট্র্যাটেজি আমি নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে বলে দেবো। এবার মূল কথায় ফিরে আসি। কি বলছে না, ফ্র্যাকশন বা ভগ্নাংশ কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। না জানলে ওই দ্রুত এবং শর্ট টাইম বা খুব মানে অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু সলভ করে আসতে পারবেন না। এবার আসি কত নম্বর পয়েন্ট না, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি আছে না, পার্সেন্টেজ বা শতকরা। আপনি যদি ডিআই এ প্রত্যেকটা প্রশ্ন ঠিক করে আসতে চান, তাহলে কি আপনাকে পার্সেন্টেজ বা শতকরা খুব ভালোভাবে জানতেই হবে। কারণ প্রত্যেকটা প্রশ্নে কি থাকে, পার্সেন্টেজ বা শতকরা। প্রত্যেকটা প্রশ্নে 5টার মধ্যে 5টা প্রশ্নেই কিন্তু শতকরা ছাড়া হবেই না। এরপর কি বলছে না, রেশিও বা অনুপাত ভালো করে জানতে হবে। দেখুন, শতকরার পাশাপাশি রেশিও বা অনুপাত এটা কিন্তু জানতেই হবে, কারণ 5টা প্রশ্নের মধ্যে 2 থেকে 3টে প্রশ্নে অবশ্যই অনুপাত থাকবেই এবং গড়ও থাকবেই। ফলে আপনাদের অনুপাত সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে, পার্সেন্টেজ সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনারা ডিআই ঠিক করে আসতে পারবেন না, 5টা প্রশ্ন ঠিক করে আসতে পারবেন না। তাই এখন থেকে কি না, পার্সেন্টেজ এবং অনুপাত সম্পর্কে ধারণা পুরো ক্লিয়ার বা স্পষ্ট করতেই হবে। এবং আমরা খুব তাড়াতাড়ি পার্সেন্টেজ এবং অনুপাত সম্বন্ধে একবার যে বেসিক বিষয়গুলো আমরা নিয়ে আসছি ভিডিওতে। তারপরের পয়েন্ট কি বলছে
না 25 পর্যন্ত টেবিল বা নামতা মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ডিআই ঠিক করে আসতে চান এবং দ্রুত ক্যালকুলেশন করতে চান চোখের নিমিষে, তাহলে কিন্তু দেখবেন আপনাকে 25 পর্যন্ত নামতা অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। শুধু ডিআই না, আপনি যে কোনো যে ম্যাথমেটিক্যাল রিজনিং আছে সেইখানেও যদি আপনাদের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো যদি ঠিকঠাক সলভ করে আসতে চান, তবে আপনাদের অবশ্যই 25 পর্যন্ত নামতা মুখস্থ রাখতেই হবে। তারপরে পয়েন্ট কি বলছে না ডেসিমেল বা দশমিক সম্পর্কে ধারণা চাই। দেখুন, ডেসিমেল বা দশমিকের যে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, আপনারা হয়তো খুব ক্যাজুয়ালি নিতে পারেন, কি সাধারণ বিষয় হলে কি হবে, আমরা ওখানে দেখে নেবো, কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ সবসময় জেনে রাখবেন, ওই যে 1 থেকে 1.5 মিনিট সময়, সেইখানে ডেসিমেলের একটা বিন্দুর উত্তরে দেখবেন একটা পয়েন্ট বা বিন্দুর জন্য, ওই ডেসিমেলের মানে দশমিকের জন্য আর কি, দেখবেন অঙ্ক ভুলভাল উত্তর চলে আসবে। তাই অবশ্যই করে ডেসিমেল সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা লাগবে, এবং বেশি দিন না, এটা কত মিনিট ধরে নিন, 1-2 দিন যদি ডেসিমেল নিয়ে বসেন, যে মূল যে ধারণাগুলো দেখবেন 6-7 বাচ্চাদের বই রয়েছে, পশ্চিমবঙ্গের সরকারের যে বই আছে সেখানেও রয়েছে, আর সে সিবিএসই হোক, যে বোর্ডের হোক না কেন, ডেসিমেলের অঙ্ক রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন, কিংবা নেট আছে, গুগল আছে, সব জায়গায় পেয়ে যাবেন, কিংবা আমরা একদিন দশমিক বা ডেসিমেল সম্পর্কে ক্লাস নিয়ে চলে আসবো। তারপরে কি বলছে না ক্যালকুলেটর ছাড়া হিসেব অভ্যাস করতে হবে। দেখুন, আমরা খুব যত দিন যাচ্ছে আমরা কি হচ্ছে, আমরা কিন্তু খুব মানে কি পরজীবী বা পরগাছা টাইপের হয়ে উঠছে আর কি। আপনি দেখবেন একজন যে মুদির দোকানে বসে থাকেন বা যে মাছ বিক্রি করেন, যে মাসিমা, কাকিমা, জেঠিমা কিংবা দাদা দিদি যেই হোক না কেন, দেখবেন তারা নিজেরাই ক্যালকুলেটর খুব দ্রুত একেবারে যেন তাদের সমস্ত কিছু মুখস্থ থাকে, মুহূর্তের মধ্যে ক্যালকুলেট করে দিচ্ছে। কিন্তু আমাদের দেখবেন, আমরা যারা পড়াশোনা শিখেছি, বিশেষ করে বাংলা নিয়ে পড়েছি কিংবা ইতিহাস নিয়ে পড়েছি, আর্টসের যে স্টুডেন্টগুলো দেখবেন খাজা মাথার হয়, তারা তো অনেক আগে অঙ্ককে ভয় পায়, ছেড়ে দিয়ে চলেও আসে। ফলে কি তারা ক্যালকুলেট করতেই গেলে কি করবে না, প্রথমবার এই মোবাইলে ক্যালকুলেটর আছে বসে গেল আর কি, আচ্ছা এই বুঝলাম 2 কেজি আলুর দাম যদি 15.5 টাকা করে হয়, তাহলে এত টাকা হবে, সঙ্গে সঙ্গে ক্যালকুলেট না। ক্যালকুলেট ছাড়া ডিআই ডিআই যে হিসেব আর কি সেটা করতে হবে। কারণ কি, কারণ আপনি যখন নেটের পরীক্ষা দিতে যাবেন, সেইখানে কি আপনাকে কিন্তু ক্যালকুলেটারের পারমিশন নেই। তাই ক্যালকুলেট করার জন্য আপনাকে কি ক্যালকুলেটার ছাড়া আপনাদের হিসেব বা গণনাটা করা শিখতে হবে। এবং তারপরে পয়েন্ট কি বলছে না ক্যালকুলেশনের শর্টকাট শিখে নেওয়া। মানে তো এইটাও আমি ভিডিও নিয়ে আসবো, যে ক্যালকুলেশন আমরা যখন করছি, গণনা যখন করছি, আমরা কি বিভিন্ন শর্টকাট মেথড ইউজ করব, এবং সেগুলো শেখা একদিনের ব্যাপার না। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা খুব দ্রুত কিনা ক্যালকুলেশনের যে শর্টকাট মেথড আছে সেগুলো পরের 2-1টা ভিডিওর মধ্যে নিয়ে চলে আসবো। এবার আসি কি না 8 নম্বর পয়েন্টে। কি বলছে 8 নম্বর পয়েন্টে কি না সাধারণত কম্পারিজন কোশ্চেন আসে। মানে কি কম্পারিজন কোশ্চেন মানে কি, ধরে নিন আপনাকে কি না একটা ডাটা লেভেল কি না 5টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রশ্নে কি দিল, ধরে নিন 5টা স্কুল রয়েছে আর 5টা ইয়ার রয়েছে। এবার কি না বললো যে এই যে ইয়ারের মধ্যে সবকটা স্কুল যোগ করো, করে আর ওইদিকে যে ইয়ার করা রয়েছে সেটা সবকটা যে পরিসংখ্যানগুলো যোগ করে কি দুজনের মধ্যে একটা কম্পারিজন করো, কার তুলনায় কে বেশি আর কি। ওই যে অ্যাপ্রক্সিমেটলি যে জিজ্ঞেস করা আর কি, যে পার্সেন্টেজ, এইটা হচ্ছে কি না কম্পারিজন। সাধারণত দেখবেন ডিআই এর 5টা প্রশ্নের মধ্যে কি 3টে থেকে 4টে প্রশ্ন দেবে কি না কম্পারিজন, আর একটা সাধারণত গড় বা এই জাতীয় কিছু জিজ্ঞেস করে থাকে। এরপরের প্রশ্ন কি, এরপরের পয়েন্টে চলে আসে কি বলছে না প্রতিদিন 5টা থেকে 10টা ডিআই অর্থাৎ 2টো টেবিল অভ্যাস করা। মানে আমাদের প্রত্যেক দিনের যে রুটিন রয়েছে পড়াশোনার, সেই রুটিনে কি 2টো থেকে মানে কি 5টা থেকে 10টা অর্থাৎ কি 2টো যে টেবিল আর কি, মানে আমরা তো জানি আর কি প্রত্যেকটা কি না প্রত্যেকটা টেবিলে আর কি 5টা করে প্রশ্ন থাকে। তাই কি না 2টো অন্তত 10টা প্রশ্ন যদি আমরা প্রত্যেক দিন সলভ করি ডিআই, তাহলে কি আমাদের তাহলে যে অসুবিধার মুখে পরীক্ষার 1 মাস আগে এসে পড়তে হয় সেইটা হবে না বা হয় না সাধারণত। তারপরের পয়েন্ট কি বলছে না সাধারণত 3 থেকে 4 রকমের ডিআই হয়। এই যে ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন, এটা কিনা 4 ধরনের হতে পারে। সেগুলো কি কি, 1 নম্বর কি বলছে না বার গ্রাফ। বার গ্রাফ বলতে আমরা দেখবেন ঠিক বার গ্রাফ বলতে এই রকম বিষয়টা, এই আর এই রকম ভাবে থাকে, আবার ধরে নিন এই আর এইভাবে চলে যাবে আর কি, এটাকে বলছে বার গ্রাফ। ঠিক আছে, এরপর কি বলছে না লাইন গ্রাফ, মানে ঠিক এইরকম এরকম একটা চালবে টেনে এইরকম চলে যাচ্ছে, এইরকম চলে গেল, বা এইরকম ভাবে আর কি লাইন গ্রাফ হয়। তারপর কি বলছে পাই চার্ট বলতে 360 ডিগ্রি হিসেবে হয়, ঠিক এইরকম গোল একটা থাকে আর কি। এবার এইরকম থাকলো, ওহো এইরকম থাকলো, এইরকম গেল, এটাকে বলছে পাই চার্ট।
আর কি বলছে না ট্যাবুলেশন বা ডাটা টেবিল, মানে কি না একটা চার্ট থাকে, ডাটার চার্ট থাকে, সেখানে যে বললাম আর কি এত সেই চার্ট ধরে আর কি সেটাকে আমরা কি বলি ট্যাবুলেশন বা ডাটা টেবিল। এরপর কি বলছে, এরপরের পয়েন্ট আমরা দেখিনি কি বলছে না ডব্লিউবি সেটে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা হয় সেট আর কি, যেটা বছরে একবার হয় আর কি, সাধারণত ডিসেম্বর হয়, সেই সেটে কি আসে না পাই চার্ট আসে। তাহলে আপনারা এটা কিন্তু সব সময় মনে রাখবেন, যখনই আপনারা ডব্লিউবি সেট পরীক্ষা দিতে যাচ্ছেন তার এক মাস আগে থেকে কি না পাই চার্ট করার পরিমাণটা, একটু পাই চার্ট স্টাডি করার বা অভ্যাস করার পরিমাণটা বাড়িয়ে দেবেন। কারণ কি না ডব্লিউবি সেটে পাই চার্ট ছাড়া কিন্তু কখনো দেয়নি, কখনোই বিগত কোনো বছরের প্রশ্নে পাই চার্ট ছাড়া অন্য কিছু দেয়নি। কিন্তু কি বলছে না নেটে আর কি, নেটে কি আছে কিন্তু ইউজিসি নেটে কি আসে না ডাটা টেবিল বা ট্যাবুলেশন, মানে ইউজিসি নেটে কি আসে ডাটা টেবিল আসে বা টেবিল ডাটা যাই বলেন ট্যাবুলেশন বলবেন, ওই যেটা বারবার বলছে আর কি 5টা স্কুল দেওয়া থাকবে, 5টা স্টুডেন্ট দেওয়া থাকবে এবং প্রত্যেকটা আর কি মানে ইয়ার দেওয়া থাকবে এবং সেগুলো যোগ টোগ করে যে 5টা যে অঙ্ক আসে সেখান থেকে সেটাকে ডাটা টেবিল বা ট্যাবুলেশন বলে, আমরা পরবর্তী সময় এটা অনেক অভ্যাস করবো। তারপরের পয়েন্ট কি বলছে না ডাটা টেবিল বা চার্ট পড়ার দক্ষতা চাই, মানে আপনি হঠাৎ করে মানে এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে ভাবছেন যে আমি ডাটা টেবিল করে ফেলবো আর কি, এরকম না। আপনাকে দীর্ঘদিন ধরে পড়তে হবে, আপনার দক্ষতা বা স্কিল অর্জন করতে হবে, কি বলতে চাইছে সেই মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দিয়ে আর কি ডাটা টেবিলে বা টেবিল ডাটায়। তারপর কি বলছে পয়েন্টটা দেখা যাক কি লজিক্যাল থিঙ্কিং চাই, এবং লজিক্যাল থিঙ্কিং বলতে আপনি যখন কোনো ডাটা টেবিল সলভ করছেন বা পাই চার্ট সলভ করতে, তাহলে কি আপনার তখন যেন লজিক্যাল থিঙ্কিংটা কাজ করে, মানে কোথায় থেকে কি হচ্ছে, আমি কোনটা গড় করব, কোনটাকে পার্সেন্টেজ হিসাবে ধরবো, সেই ব্যাপারটা যেন আসে। তারপরে জিনিসটা কি বলছে না ইংরেজি ভাষার মারপ্যাঁচ বুঝতে হবে, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা জানি যে সেটের প্রশ্ন জেনারেল পেপারের প্রশ্ন বাংলায় আসে আবার ইংরাজিতে আসে, পাশাপাশি ইংরাজি থাকে, কিন্তু নেটে যেহেতু পুরোটা ইংরাজি থাকে তাই ইংরাজি ভাষার মারপ্যাঁচটা বুঝতে হবে। সেই জন্য কি না আমরা যদি অন্তত সবচেয়ে কম করে যদি কি অন্তত 100 বা 150টা টেবিল সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি অভ্যাস করি বা প্র্যাকটিস করি, তাহলে কি আমি শিওর আর কি আমাদেরকে আমরা কমন পেয়ে যাবো, এবং কি হবে না আমরা যে ভাষার যে মারপ্যাঁচটা সেটা আমরা বুঝতে পারবো। এরপরের পয়েন্টটা কি বলছে না দ্রুত হিসেব করতে হবে, সেই একই কথা বারবার আসছে আর কি, ক্যালকুলেশনটা কি না দ্রুত করতে হবে এবং খুব নিখুঁতভাবে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে, তবে গিয়ে কিন্তু অঙ্কের বা যে টেবিলের কি না উত্তরগুলো মিলবে। তারপরের পয়েন্টটা কি বলছে এবং শেষ পয়েন্ট কি না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা যখন ম্যাথমেটিক্যাল রিজনিং করবেন তখনও কাজে আসে, এবং এই যখন ডিআই সলভ করবেন তখনও কাজে আসবে, অনেক ক্ষেত্রে কাজে আসে এবং সাধারণত আসেই আর কি। এবং এগুলো করলে কি হয় না আমাদের যে যে প্রসেস আমরা ম্যাথগুলো করি বা ডিআইগুলো করি সেগুলো সলভ করা কি হয় তাড়াতাড়ি হয়। কি বলছে না 2 থেকে 30 পর্যন্ত কিনা স্কোয়ার, আমরা স্কোয়ার মানে জানি স্কোয়ারের চিহ্ন এইটা হয়, মানে ধরেন 2 স্কোয়ার কি হবে না 4 হবে, আমরা প্রত্যেকেই জানি। তাই এই যে স্কোয়ার 2 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আমাদের মুখস্থ রাখতে হবে, এবং বিশেষ করে যখন আমরা নাম্বার সিরিজ করব বা নাম্বার সিস্টেম করব তখন এই যে স্কোয়ার মুখস্থ করা কতটা কাজে আসে আপনারা বুঝতে পারবেন। আর কি বলছে না 1 থেকে 17 পর্যন্ত কিউব, মানে ধরে নিন আমি 3 কিউব তুলব, আমরা জানি কত হয় 3 কিউব, সরি 3 কিউব কি হবে আচ্ছা আমরা 2 কিউব দিই, 2 কিউব কত হবে 8 হবে, আমরা প্রত্যেকেই জানি। তাই কি হবে না 2 থেকে 17 পর্যন্ত কিনা কিউব আমাদের মুখস্থ রাখতে হবে। আমি বারবার বলছি এটা নাম্বার সিরিজে কাজে লাগে, নাম্বার সিস্টেমে কাজে লাগে, এবং কি আসে না ডিআইও কোনো ক্ষেত্রে কাজে লাগে। এই ছিল আমাদের আজকের কি না পুরোটাই টপিক, এবং আমার যেটা বলার বিষয় আমি বারবার বলি আপনাদের আর কি ইউজিসি নেট সম্পর্কে এরকম ভিডিও লাগবে অবশ্যই জানান, তাহলে আমি সেগুলো খুব দ্রুত করে আপনাদের উপকার এবং সাহায্যের জন্য দেবো, যাতে আপনারা তাড়াতাড়ি প্রস্তুত হতে পারেন। পাশাপাশি কি না আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমার যে উদ্দেশ্য এই ভিডিও বানানোর যে অপরের যাতে উপকার হয়, আপনাদের যাতে উপকারে লাগতে পারি, তা সেটা যেন আমি খুব ভালোভাবে সফল হতে পারি, তার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা শেয়ার করুন আর একটা কমেন্ট করুন, লাইক করুন, ইত্যাদি ইত্যাদি। নমস্কার, ভালো থাকুন।